হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আর আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি ম্যাগি এগ মোগলাই পরোটা। এই পরোটাটা বাচ্চারা খেতে খুবই লাইক করে। আর এই পরোটাটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা সন্ধেবেলা স্ন্যাক হিসাবেও তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে এই পরোটা তৈরি করার জন্য আমি এখানে ময়দার একটা ডো তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আর আমি এখানে ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন সাদা তেল। আর চিনিটা এই ময়দাতে অবশ্যই দেবেন, এতে করে মোগলাই পাওয়াটা স্বাদটা কিন্তু খুব ভালো হবে। এবার আমি চিনি, লবণ আর তেলটা এভাবে শুকনো অবস্থায় খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি রুম টেম্পারেচারে জল নিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটা ডো তৈরি করে নিচ্ছি। ময়দাটা এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি ময়দাটাকে এইভাবে হাত দিয়ে 2 মিনিট খুব ভালো করে মথে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে মথে নিয়েছি। এবার আমি ওপরে একটু সাদা তেল লাগিয়ে নিলাম আর ময়দাটা ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এরই মধ্যে আমি এবার ম্যাগিটা সেদ্ধ করে নেব। তো গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ জল। তো জলটা ফুটে এসেছে আর আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, সেই ম্যাগি দুটো জলের মধ্যে দিয়ে দিলাম। আর ম্যাগির মধ্যে যে মশলাটা ছিল সেই মশলা 2 প্যাকেটই এখানে দিয়ে দিচ্ছি। এবার ম্যাগিটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ম্যাগিটা সেদ্ধ করে নিচ্ছি। তো ম্যাগিটা সেদ্ধ হতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, এবার যেটুকু জল আছে সেইটুকু জল শুকিয়ে নিচ্ছি। তো ম্যাগির জলটা শুকিয়ে গেছে, এবার আমি ম্যাগিটা একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি আর ম্যাগিটাকে ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি আরও একটা বাটি নিয়েছি, তার মধ্যে ফাটিয়ে নিচ্ছি 2টো ডিম। এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ধনেপাতা কুচি, ছোট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স। আর আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি ডিমের সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো ডিমের সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা এবার লেচি কেটে নেব। আর ময়দাটা রেস্টে রাখার জন্য দেখেন ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি ময়দাটা লেচি কেটে নিচ্ছি। তো 1.5 কাপ ময়দার আমি 4টা লেচি কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। পর শুকনো ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। তবে মোগলাই পরোটার জন্য রুটির থেকে একটু আরও পাতলা করে বেলে নিলে মোগলাই পরোটাটা আরও মুচমুচে তৈরি হয় ওপরের লেয়ারটা। তো রুটিটা আমি এরকম বেলে নিয়েছি বড় করে, আর দেখতে পাচ্ছেন যে কীরকম পাতলা করেছি। এরকম পাতলা করে বেলে নিতে হবে। আমি যে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ম্যাগিটা এই রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। রুটির মাঝখানে ম্যাগিটা দিয়ে দিয়েছি। এবার আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে এই ম্যাগির ওপরে ছড়িয়ে দিচ্ছি। তো ম্যাগির ভিতরে ডিমটা দেওয়া হয়ে গেছে। এবার আমি মোগলাই পরোটার শেপটা দিয়ে নিচ্ছি। প্রথমে 2 সাইড থেকে এইভাবে মুড়ে নিচ্ছি আর এরকম হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, এতে করে ভেতরে ডিমটা যাতে করে বের না হয়। তো এইভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে দিতে হবে। আর একইভাবে আমি সবগুলো মোগলাই পরোটাই তৈরি করে নেব।
এবার আমি গ্যাসে পরোটা ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এবার পরোটাগুলোকে ছেড়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে করে পরোটাগুলো ভেজে নিতে হবে, নইলে পরে ওপরটা হয়ে যাবে আর ভেতরের ডিমটা কাঁচাই থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এক সাইডে হয়ে গেছে, এবার আমি পরোটাগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর দু সাইড থেকেই খুব সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নেব। আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, সকলে খুব পছন্দ করবে। তো পরোটাগুলোকে একটু সময় নিয়ে দু সাইড থেকেই খুব সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আর একইভাবে আমি বাদবাকি পরোটাগুলোকেও ভেজে নিব। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই যে ভিতরটা এরকম তৈরি হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।